ইসলামে ভয় বলতে কোনো কিছু নাই, ইসলামের সমঝোতা বলতে কোনো কিছু নাই। ইসলামে বলছে ভাইয়াক তুলুন হয়াক তুলুন, আগে তুমি মারো তারপরে মারো, আগে মারো তারপরে মারো। আমরা ইসলামটা এখন পাইছি কি, শুধু মক্কা মদিনা যাবো আর আসবো, লম্বা পাঞ্জাবি গায়ে দিব, দাড়ি রাখবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো আর তাসবিহ পড়বো, এটি আমাদের ইসলামের কাজ না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সূরা বাকারা 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ, আমি তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করে দিয়েছি আর তোমরা মনে করতে পারো ওয়া হুয়া খায়রুল লাকুম, এইটা আমার কাছে সবচেয়ে উত্তম। ওয়া আসা আন তুহিব্বু শাইআ, আর তোমাদের কাছে এইটা ভালো না লাগতে পারে। ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা মনে করো আমরা যুদ্ধ কাটাকাটি মারামারি এগুলা আমাদের কাছে ভালো নাই, আর তোমরা মনে রাখো যুদ্ধের মধ্যে কাটাকাটি মারামারি ছাড়া কখনো ইসলামের বিজয় আসতে পারে না, আর ইসলামের কখনো শান্তি আসতে পারে না। তোমরা মুসার দিকে তাকাই দেখো, ঈসার দিকে তাকাই দেখো, ইব্রাহিমের দিকে তাকাই দেখো, এভাবে আমি তোমার পূর্বে হে নবী, তোমার পূর্বে যত মানুষ ছিল, যত নবী ছিল, জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকাই দেখো, সকল নবীরা যুদ্ধের করেছিল, যুদ্ধের মাধ্যমে ইসলামকে বিজয় করেছে। আর তুমি জেনে রাখো মক্কা থেকে 1000 লোক আসতেছে তোমাকে হত্যা করার জন্য, তোমাকে হত্যা করার জন্য। তোমরা তৈরি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও। ওখান থেকে আসছে 1000, আর আল্লাহ নবীর এখানে মাত্র কয়জন? 313 জন। কয়জন? 313 জন আল্লাহ সৈন্য নিয়ে। ওখানে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন, তার মধ্যে 100 ঘোড়া, 600 তীর বা ভর্ম, আর উটের সংখ্যা ছিলেন অনেক। আর মুসলমানদের সৈন্য ছিল কত? 313। ঘোড়া ছিল মাত্র 2টি, উট ছিল 70টি। এই মুসলমানদের প্রস্তুতি। মুসলমানদের বড় শক্তি হচ্ছে নারায়ে তাকবীর। এই তাকবীরকে ছাড়া পৃথিবীর কাফের বেঈমান সবাই ভয় পা। আর আমরা এখন যে এমন দল করি, নারায়ে তাকবীর দিলে বললো এই তো অমুক দলের লোক। এইটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো ব্যক্তির স্লোগান নয়, এইটা স্লোগান হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। নারায়ে তাকবীর এই স্লোগান কার? আল্লাহর পক্ষ থেকে, এইটা কোনো ব্যক্তির স্লোগান নয়। যুদ্ধ যখন যাইতেছেন, যুদ্ধে যাওয়ার পথে এই ঘটনাটা মনে হয় আপনারা নতুন শুনেছেন, নয়তো অনেক শুনেছেন, অনেকে শুনেন নাই। এই যুদ্ধে যখন যাইতেছেন মদিনা থেকে বদর প্রান্তে, আল্লাহ নবী যখন যাইতেছেন 313 জন সাহাবিনী, তিনি যখন যুদ্ধের ময়দানে যাইতেছেন, তার একজন কন্যা ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নবের ঘরে তিনি গেলেন। জয়নব ছিলেন আবু লাহাবের ছেলে, উতাইবার স্ত্রী। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব বললেন, উতাইবা তুমি আমার সন্তান, আমি তোমাকে বলি মুহাম্মাদের যে কন্যাটা আছে এই কন্যাটা তুমি তালাক দিয়ে দাও। আল্লাহ নবীর কাছে 1.5 বছর মদিনায় তিনি আল্লাহর নবীর কাছে থাকলেন। জয়নবের কাছে যখন মদিনায় থাকলেন, আল্লাহ নবী জয়নবকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ তার স্বামী নাই, তার একজন সন্তান ছিল, ওই সন্তানটা উতাইবা ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল করার পরে জয়নব বাবার বাড়িতে রয়ে গেলেন, বাবার কাছে রয়ে গেলেন মদিনায়। বাবা অস্থায়ী, মেয়ে অস্থায়ী। ওখানে তিনি জয়নবকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আল্লাহ যদি আমাকে যদি আবার বাঁচায় রাখে জয়নব, আবার তোমার সাথে দেখা হবে, আর যদি বাঁচিয়ে না রাখে আমি মদিনাবাসীর কাছে তোমাকে তুলে গেলাম, মদিনাবাসী তোমাকে দেখে রাখবে। এই যখন বলেছে, আল্লাহর নবী যখন জয়নবের ঘর থেকে বিদায় নিয়ে যখন দরজার মধ্যে আসলেন, দরজার মধ্যে আসার সঙ্গে সঙ্গে একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহ রাসূল, আপনার কন্যা জয়নব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কন্যা জয়নব ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 11 জন সাহাবীকে রেখে দিয়ে আর বাকি 302 জন সাহাবীকে বদরের প্রান্তে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা, যেহেতু তিনি বাবা, তার দায়িত্ব হলো তার কন্যাকে দাফন কাফন করা। এই
তার কন্যা জয়নবকে তিনি দাফন কাফন করতে গিয়ে একটু সময় হয়ে গেল, ভাই মাগরিব আসর শেষ করে মাগরিব হয়ে গেলেন। যখন মাগরিব হয়ে গেল, মাগরিব হওয়ার পরে তিনি তাড়াতাড়ি মাটি দিলেন। মাটি দিবার পরে এই 11 জন সাহাবী সহ তিনি যুদ্ধের ময়দানে চলতে লাগলেন। আর তিনি যে মাটি দিলেন, মাটির কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করতে পারলেন না। যে হাতের মধ্যে বালু ছিলেন, এই বালুগুলি শুধু এভাবে মুছতেছে আর খুঁড়তেছে। সাহাবীগণ বলতেছেন, মা হাযিহিল ইয়া রাসূল, এইটা কি দেখতেছি, এটা কি দেখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুদুনির অবস্থার মধ্যে দৌড়ের অবস্থা বলতেছে, হাযিহি তাকওয়া। আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে আর আমি রাসূল সেনাপতি হয়ে বুঝি আমি এখানে অপেক্ষা করব। আমার জয়নব বিদায় নিয়ে গেছে, আমি তার জন্য বেঁচে থেকে দোয়া করতে পারবো। আর আমার ইসলাম যদি বিজয় হয়ে যায়, আমি তার জন্য দোয়া করতে পারবো জয়নবের জন্য। আর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, তাহলে আমি রাসূল হয়ে মদিনায় থাকার সেই শক্তি থাকবে না। তিনি ওই 11 জন সাহাবীকে নিয়ে ওই যে বদরের প্রান্তরে তিনি চলে গেলেন। যাওয়ার পথে আরেকটা ঘটনা হলো, যাওয়ার পথে আরেকটা ঘটনা। মদিনার 2 জন কিশোর ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তারা এক কৃষকের ছেলে ছিলেন। আল্লাহ রাসূল যখন কুদে যাইতেছে, যাওয়ার পরে এখানে অনেক এক বড় ঘটনা। যাওয়ার পরে তিনি যখন মাঝ পথে যাইতেছিলেন, যাওয়ার পরে 2 জন ছোট্ট শিশু মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন ভাই, একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স হলো 12 বছর। 2 জন আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমার মায়ের কাছ থেকে শুনেছি আপনাকে নাকি আবু জেহেল মক্কা থেকে হত্যা করতে আসার জন্য এই যে বদর প্রান্তে মদিনায় আসতেছে। আমরা আবু জাহেলকে হত্যা করার জন্য আমরাও আপনার সঙ্গে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো, তোমাদের বয়স তো কম। দেখেন, 10 বছর এবং 12 বছর 2 জন সন্তান যুদ্ধের জন্য যাইতেছে। আমরা যদি বলি 2 জন সন্তান আমাদের সঙ্গে যাবে, আমরা বলবো কি তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমাদের যুদ্ধের বয়স হয় নাই। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলেছে আমরা যদি যুদ্ধের ময়দানে না যাই, আমার মা আমাদেরকে পরিচয় দিবে না। আমার মা আমাদেরকে যে দুধ খাওয়াইছিলেন, এই দুধের দাবি ছাড়ে দিছেন আর আমাদের মায়া ছেড়ে দিছেন। আমার মা বলছে আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমার মা নাকি শহীদের মা হিসাবে গর্ব করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। 2 জনের যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে এখানে অনেক ঘটনা। আল্লাহর নবীর সঙ্গে 2 জনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারা যুদ্ধ করতেছে, যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। সবাই তীর রেডি করছে, ঘোড়া রেডি করছে, সবাই তরবারিগুলি রেডি করছে। রেডি করার পরে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন সাহাবীকে বললেন, হে চাচা যান, ও চাচা যান, আবু জাহেলকে আমাদেরকে একটু দেখা দাও। বলল কি জন্য? বলল আবু জাহেলকে আমরা হত্যা করতে চাই। বলল তোমরা কি হত্যা করতে পারবা? বলল আমরা যদি হত্যা না করতে পারি আমরা চেষ্টা করব। বলল ওই যে দেখা যা ঘোড়ার উপরে আবু জাহেল বসে রয়েছে, লাল চুলালা, বাব্বি চুলালা, গেড়িটা অনেক লম্বা, তরবারি আছে। তখন তারা সারিতে, এই যে যুদ্ধের ময়দানে যে সারি হয়েছে, কাতারের পিছনে পিছনে তারা গিয়ে, তারা যখন ওই ঘোড়ার কাছে গিয়েছিল, তারা ছিল 10 বছর এবং 12 বছর। তারা কতটুকু লম্বা হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু লম্বা হবে। যখন তারা ওই যে আবু জাহেলের ঘোড়ার কাছে গিয়েছিলেন, ঘোড়ার পাশে যাওয়ার পরে তারা আবু জাহেলের ঘাট তো আল্লাহ দূর পাই না। তারা তখন কি করলো, ওই যে ঘোড়া ছিল, ঘোড়ার মধ্যে, ঘোড়ার সামনের ডান পায়ের মধ্যে একটা কোপ দিল। যখন ডান পায়ের মধ্যে কোপ দিলেন, কোপ দিবার সঙ্গে সঙ্গে ঘোড়াটা চিত হয়ে পড়ে গেলেন। চিত হওয়ার পরে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের ঘাড়ের মধ্যে এক কোপ দেবার সঙ্গে সঙ্গে আবু জাহেল ওই ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। এই যখন দেখেছেন আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল, তিনি এখন ইসলাম গ্রহণ করেন না, ঈমান গ্রহণ করেন নাই। তিনি দেখে ওই যে বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লগে লগে হত্যা করে ফেললেন। আরেকজন সাহাবী দেখলেন
ইকরামা একজন সাহাবীকে হত্যা করলেন এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতটা, বাম হাতটা পাই এতটুকু কাটে গেছেন, শুধু সাম্বা বেজা আছে, হাতের কবজি সহ ঝুলতেছে। এমন সময় একজন সাহাবী এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, একটা বালুর প্রান্তরে দাঁড়াইলেন। বালুর প্রান্তরে যখন দাঁড়াইলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতটাকে বালুর প্রান্তর রেখে এক তরবারি দিয়ে হাতটাকে দুই খণ্ডিত করলেন। করার পরে ডান হাত দিয়ে বাম হাতটাকে বালুর প্রান্তর ওদের প্রান্তরে মেলে ফাটাই দিয়ে এইভাবে মেরে পাঠাই দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার বড় ভাইকে শহীদ করেছো, আমাকে করো নাই, কিন্তু আমার যে বাম হাতটাকে কেটে গিয়েছে আমাকে শহীদ না করলো, তুমি আমার হাতটাকে তুমি শহীদ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এক সময়ের মুসলমানেরা তারা ইসলাম খুঁজতেন, শান্তি খুঁজতেন তরবারির ভিতরে, তরবারির নিচে, আর এখন আমরা শান্তি খুঁজতেছি মসজিদের কোনায় কোনায় বসে। এই জন্য আজকে আমাদের মুসলমানদের দুর্দশা। আজকে যে দেশে শুনি, যে দেশের কথা বলেন শুনি, যে শুধু মুসলমানরা মার খাচ্ছে। কারণ মুসলমানরা ছিল বীরের জাতি, মুসলমানরা ছিল ভাগের জাতি, মুসলমানদের রক্তে রাঙানো। তারা কখনো কাফের বেঈমানকে তারা পরোয়া করতেন না। আর এখন আমরা মুসলমানেরা, আমরা মুশরিক কাফের বেঈমানদের কাছে আমরা মাথা নত করি। তার কারণ আমরা ইসলামকে এখন আগের মতো সেই মারামারির মধ্যে নেই না, ইসলামকে আগের মতো অন্যভাবে সাপোর্ট দিতে পারছি না। এই জন্য আমরা আজকে মুসলমানরা পরাজিত বরণ করলাম কাফেরদের কাছে। আমরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতাম, আমরা যদি ওমরের মতো হতাম, আমরা যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো হতাম, আমরা যদি সুলতান গজনবীর মতো হতাম, তাহলে আমাদের এখনো পৃথিবীতে কোনো কাফেরের বাচ্চা মুসলমানদের সাথে কথা বলার সেই শক্তি থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা মনে করলো কি, তোমরা মনে করছো কি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিব? রমজান মাসে শুধু রোজা রাখবা আর তারাবি পড়বা আর দাঁড়িয়ে রাখবা, আর এই মাসে এই বছর তুমি দাঁড়িয়ে রাখার জন্য পরিকল্পনা করছিলা, আগামী বছর তুমি দাঁড়িয়ে রাখবা। আমরা আমাদের জীবনে কত বছর, প্রায় 50 বছর হয়ে গেলে, 50 বছর আমরা রমজান পেয়েছি, কিন্তু আমাদের উপর এমন কোন পরীক্ষা আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আমান্না, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি এটা ভেবেছো তোমাদেরকে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দিয়ে দিব? আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের জান যতদিন আছে, নিঃশ্বাস যতদিন আছে, ততদিন